হ্যালো বন্ধুরা, এখন আমি প্রতীক্ষিত বসু পরিচালিত শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমাটা টিজারের রিয়াকশন দেবো। সিনেমাটা আসবে 1 মে এবং এখানে লিড চরিত্রে আছে হলো মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসুর সঙ্গে অঞ্জন দত্ত। মানে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত একই সিনেমাতে। তো বুঝতেই পারছেন কীরকম ধরনের বক্স অফিস আসতে চলেছে। লোকের মানে ইচ্ছা বা লোকের মধ্যে যে আকাঙ্ক্ষা থাকবে যে এই সিনেমাটা দেখতে হবে, সেটা কোন জায়গায় যেতে পারে। সঙ্গে এখানে পরমব্রত রয়েছে, এখানে সঙ্গে পাবেন আপনারা মধুমিতাকে, সত্যম ভট্টাচার্য রয়েছে, রোশনি রয়েছে, আরও অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। টিজারের মধ্যে যেটুকু গল্প দেখা যাচ্ছে সেটা হলো মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু হাজব্যান্ড ওয়াইফ, এবং তাদের পাস্ট লাইফে এই রোলটা প্লে করেছে হলো সত্যম এবং রোশনি। তারা একে অপরের সাথে বহু বছর কাটিয়েছে, কিন্তু শেষ সময় এখন দেখা যাচ্ছে তাদের মধ্যে কোথাও একটা যেন পার্থক্য বা বলা যায় একটা দূরত্ব দেখা দিচ্ছে। তারা ডিভোর্স নেবে বলে রাস্তায় যাচ্ছে, এবং সেখানে তাদের হেল্প করছিল অঞ্জন দত্ত ক্যারেক্টারটা, যে বেসিক্যালি অঞ্জনা বসুর হয়ে কাইন্ড অফ সে তার উকিল হিসাবেই কাজ করবে। এবং একটা সময় দেখা যাচ্ছে অঞ্জন দত্ত এই মেয়েটি মানে অঞ্জনা বসুর প্রতি একটি আগ্রহ চলে আসছে, এবং তাদের মধ্যে একটা সম্পর্ক হয়তো কোথাও যেন বাধা মানে হওয়ার চেষ্টা করছে সে, কিন্তু সেটা হয়তো হয়ে উঠছে না। কিন্তু একটা সাপোর্টের জন্য একে অপরের পাশে থাকতে যাচ্ছে, যেটা মিঠুন চক্রবর্তী পছন্দ হচ্ছে না। এবার এই সম্পর্কটা কোথায় যায়, কী তার মীমাংসা হয়, এই নিয়ে কিন্তু বাকি গল্প থাকবে। এবার কথা হলো এই কাজটার মধ্যে টিজারটা কেমন লাগলো। দেখুন, টিজারটা কিন্তু বেশ মজাও রয়েছে, আবার অ্যাট দ্য সেম টাইম কিন্তু ড্রামাও রয়েছে। তো মজা কোন কোন জায়গাগুলো, মিঠুন চক্রবর্তীর আইকনিক ডায়লগ হোক, সেগুলোকে যেমন হোমাস দেওয়া হোক, মানে মারবো এখানে, তারপরে যেটা যে এখানে বললো যেরকমভাবে, প্লাস এখানে যে লাস্টের দিকে যে কথাটা বলা হয়েছে যে মানে প্রজাপতি সিনেমাটা বেরোনোর পর মানে বুড়োরা বিয়ে করার জন্য উৎসুক হচ্ছে, এরকম ধরনের ছোটোখাটো মজার এলিমেন্ট কিন্তু রাখা হয়েছে, যেটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স বিশেষ করে বেশ মজা পাবে, এবং ইয়ং অডিয়েন্সও খারাপ লাগবে না সেই রকম, এবং পারফরমেন্স যেহেতু ভালো হবে। এবং অঞ্জন দত্তকে যেটা ফুটেজ আমার আগে লিক হয়ে মানে দেখানো হয়েছিল যে কীরকম অ্যাকশন হতে চলেছে, বাট সেটা ব্যাক ফেসে এবার দেখা যাচ্ছে পুরো ফ্রন্ট ফেসে যে অঞ্জন দত্তকে কিন্তু মাস হিরোর মতো লাগছে। মানে সেরকম অ্যাকশন করছে, হাওয়া দিচ্ছে, উড়ে যাচ্ছে, তুলে আছাড় মারছে। মানে এটা অঞ্জন দত্তকে কোনোদিন ভাবা হয়নি, এটা অঞ্জন দত্তকে এই বয়সে দেখতে হচ্ছে, এবং সেটা দেখতেও ভালো লাগছে। মানে প্রেজেন্টেশনের উপর অনেক কিছু নির্ভর করে। আপনি যখন মানে অ্যাকশন করাতেই পারেন, কিন্তু তাকে কিরমভাবে প্রেজেন্ট করছেন তার উপর নির্ভর করছে। কীরমভাবে শটটাকে নেবেন, কীরমভাবে থাকবে, কোথায় বিজিএমটা ভালো ওয়ার্ক করবে, সারাউন্ডিং মানে ব্যাকগ্রাউন্ডে কী কী কাজ হচ্ছে, সেখানে হাওয়ার দাপট কতটা থাকবে, সঙ্গে সেখানে তার এক্সপ্রেশন কীরমভাবে আসবে, সব কিছু নির্ভর করে। তো সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগলো। অরিত্র ব্যানার্জি হলো এই সিনেমাটার স্টোরি মানে রাইটার প্লাস চিত্রনাট্য, সেই তারই লেখা। তাকে তো আগে শুভেচ্ছা, মানে তাই পরপর একটার পর একটা কাজ আসছে, এবং সেগুলো দেখতে কিন্তু আশা মন থেকে ভালো লাগছে যে না সত্যি এরকম নিজের চেষ্টা এগুলো করে যাচ্ছে, এবং সেগুলো কিন্তু একটার পর একটা সফলও হচ্ছে অল্প বিস্তর করে। তো সেটা কিন্তু ভালো, এবং একটা সময় সেই সফলতা অনেক পর্যায়ে যাবে, বড় পর্যায়ে। ফিল্মফেয়ারে সে নমিনেশন পেয়েছিল, যেটা কিন্তু সবথেকে বড় বিষয়। তো আমার বিশ্বাস এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে বেশ ভালো রকম সফল হবে। 1 মে কাজটা আসছে, দেখা যাক কাজটা কীরকম হয়। এক্সাইটমেন্ট থাকলো, গানও আসবে এরপরে, ট্রেলারও আসবে, সেগুলো নিয়ে এত পরে কথা বলবো। আপনাদের টিজার লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ শ্রীমান ভার্সেস শ্রীমতী। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।